লা মাসিয়া, দ্য একাডেমি অফ ফুটবল ক্লাব বার্সেলোনা, আমাদেরকে বিভিন্ন সময়ে বিশ্বের বড় বড় ফুটবলারকে উপহার দিয়েছে এই একাডেমি। এই একাডেমির দ্য ক্লাস অফ 87 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এভার। এই ব্যাচ থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, ফ্যাব্রিগাসের মতো তারকা প্লেয়াররা। তবে আরেকজন প্লেয়ার ছিলেন যাকে সবসময় সেরা খেলোয়াড় এবং জেনারেশনাল ট্যালেন্ট মনে করতেন লা মাসিয়ার অফিসিয়ালস আর কোচরা। তার নাম ভিক্টর ভাস্কুয়েজ। লা মাসিয়াতে মেসি ও ভাস্কুয়েজের মধ্যে ছিল কম্পিটিশন। মেসি খেলতেন প্লেমেকার পজিশনে এবং ভিক্টর ছিলেন সেন্টার ফরওয়ার্ড। পাল্লা দিয়ে গোল করে টেক্কা দিতেন একে অপরকে। তবে ভিক্টরকে মেসির থেকে এগিয়ে রাখত তার ভার্সেটাইল রোল প্লেইং। কখনো লেফট উইং, কখনো রাইট উইং, আবার কখনো বা সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেত ভিক্টরকে, যার ফলে খুব সহজেই দলের সাথে মানিয়ে নিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন আসে, তাহলে কোথায় সেই ভিক্টর ভাস্কুয়েজ, আর তাকে কখনোই লাইমলাইটে কেন দেখা যায়নি? ভিক্টর ভাস্কুয়েজের সাথেও ঠিক সেটাই হয়েছে যেটা অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। ইউথ একাডেমিতে থাকাকালীন সময়ে অনেকগুলো ইনজুরিতে পড়ার ফলে ওনার খেলার গতি কমে এসেছিল, যার ফলে তার খেলার বিশেষত্ব অর্থাৎ ড্রিবলিং এবং গতি এই দুই বিভাগে খারাপ প্রভাব পড়ে। As a result, he was dropped from the team and could not make it to the main team. আর অতিবাহিত সময়ের মধ্যে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি জায়গা করে নেন মেইন টিমে and spread the glory of his game. যেহেতু তাকে মেসির সাথে কম্পেয়ার করা হতো আর লিওনেল মেসি অনেক বেশি এগিয়ে গিয়েছিল, যার ফলে ভাস্কুয়েজ তার ক্যারিয়ারের আরও একটি বাধার সম্মুখে পড়েন। তার নাম হলো এনজাইটি। এত ভালো মানের একজন প্লেয়ার হওয়ার কারণে তার উপর এক্সপেকটেশনের বোঝা অবশ্যই অনেক বেশি ছিল। ওই সময় ভিক্টর ভাস্কুয়েজের পপুলারিটি এত বেশি ছিল যে বার্সেলোনা সমর্থকরা বিশ্বাস করত ভিক্টর এতদিন নিজেকে প্রমাণ করে আসা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাবেন আফটার হিজ ডেবিউ। ক্রমাগত ইনজুরি এবং মেন্টাল প্রেশারের জন্য লক্ষ্য অবধি পৌঁছতে না পারা, সব মিলিয়ে অনেকটা পিছিয়ে গিয়েছিলেন ভিক্টর ভাস্কুয়েজ। তবে 2010 সালে তার ভাগ্যের চাকা ঘুরে পেপ গার্ডিওলার আন্ডারে নতুন করে দলভুক্ত হন বার্সেলোনায়, যে দলে তার একমাত্র রোল ছিল সাবস্টিটিউট অথবা ব্যাকআপ প্লেয়ার। সে বছরই চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে তার ডেবিউ হয়। 2010 সালে বার্সেলোনার জার্সি গায়ে তিনি তার একমাত্র গোলটি করেন। তবে 2011 সালে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে বার্সেলোনা নতুন করে তার সাথে আর কন্ট্রাক্ট রিনিউ করেনি। এরপর তিনি যোগ দেন বেলজিয়ান ক্লাব বার্জে। ভিক্টর ভাস্কুয়েজ যথেষ্ট ট্যালেন্টেড এবং একজন পরিণত খেলোয়াড় ছিলেন, যিনি তার খেলোয়াড়ি জীবনে কোনো রকম অপকর্ম অথবা কোনো ধরনের মাদকের সাথে জড়াননি। তিনি ফুটবলকে খেলে গিয়েছেন, ফুটবলকে ভালোবেসে। পরবর্তীতে ক্লাব বার্জের হয়ে ক্যারিয়ারে 4 বছর অতিবাহিত করেন তিনি, যেখানে তার রোল ছিল একজন প্লেমেকারের, যেখানে তিনি 121টি ম্যাচে 15টি গোল স্কোর করেন এবং যথেষ্ট অভিজ্ঞ এবং খেলার ধরনের কারণে অতি দ্রুত ফ্যান ফেভারিট হয়ে গিয়েছিলেন তিনি। ভিক্টর ভাস্কুয়েজ একজন দক্ষ পরিশ্রমী খেলোয়াড়, যিনি এত কঠোর বাধার মুখে পড়লেও হাল ছাড়েননি ফুটবলকে। হয়তো ইনজুরি সমস্যা না হলে আজকে আমরা লিওনেল মেসি, রোনালদোর পাশাপাশি ভিক্টর ভাস্কুয়েজের নামটাও অনায়াসেই মুখে নিয়ে নিতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।